আজ অর্থাৎ শনিবার দলের সর্বস্তরের নেতাদেরকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠক থেকে একাধিক নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বলেছেন যে আমি মালদহ নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করব আজকের এই বৈঠক থেকে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাতে আর মাত্র 6 মাস সময় রয়েছে, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত বুথে পিছিয়ে রয়েছে তৃণমূল সেই সমস্ত বুথ চিহ্নিত করতে হবে। আগে জেলা স্তরে বদল হবে, পরে বাকি বদল হবে এবং সেই ক্ষেত্রে মালদহ নিয়ে তিনি আলাদাভাবে বৈঠক করবেন, এমনটাই কিন্তু বলেছেন আজকের এই ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই বিভিন্ন বুথে বুথে বিশেষভাবে নজর দিচ্ছে তৃণমূল। যে সমস্ত বুথে পিছিয়ে রয়েছে তৃণমূল সেই সমস্ত বুথগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার আগে জেলা স্তরে বদল হবে, পরে বাকি বদল হবে, এমনটাই কিন্তু আজকের এই বৈঠক থেকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে মালদহ নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করবেন বলেও বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যেখানে একাধিক নির্দেশ দিয়েছেন আজকের এই বৈঠক থেকে, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন এবং সেক্ষেত্রে জেলা স্তর, ব্লক স্তর, টাউন স্তর, পঞ্চায়েত স্তর, ওয়ার্ড স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরি হবে বলে নির্দেশ দিয়েছেন। বাড়ি বাড়ি নথি পরীক্ষার কাজ চলবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে মালদহ, সেই মালদহ নিয়েও আলাদাভাবে তিনি সাংগঠনিক বৈঠক করবেন এবং যে সমস্ত বুথে পিছিয়ে রয়েছে সেই সমস্ত বুথেও নজর দিতে হবে, এমনটি কিন্তু নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকে যে সর্বস্তরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। মালদহ নিয়েও তিনি সাংগঠনিক বৈঠক করবেন বলেছেন তিনি। এই সংক্রান্ত বিষয়ে ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ? দেখো অভিক, প্রথমে জানাই যে প্রায় 2.5 ঘন্টা বৈঠক হয়েছে। তার মধ্যে 1 ঘন্টা 12-13 মিনিট তিনি যে ভোটার লিস্ট সংশোধনের কাজটাকে করতে বলেছেন। কারণ যেভাবে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তার উপর যেমন আলোকপাত করেছেন, তার জন্য তিনি 3টে কমিটি করেছেন। একটি অঞ্চল কমিটি করেছেন, একটি ব্লক কমিটি করেছেন এবং একটি জেলা কমিটি করেছেন। সেই তালিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও 2টি নতুন পদ সৃষ্টি হয়েছে যারা কিন্তু স্বাধীনভাবে কাজ করবে। তারা যেমন লিয়াজও করবে সমস্ত বুথ স্তর থেকে একেবারে জেলা স্তর পর্যন্ত তারা স্বাধীনভাবে কাজ করবে এবং সেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই তাদের পাঠানো হবে বা দলের পক্ষ থেকেই পাঠানো হবে সে কথাও বলেছেন। এবং যে জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে, মূলত পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গের মালদা, তাছাড়াও 2 দিনাজপুরের কিছু অংশ এবং দার্জিলিং, আলিপুরদুয়ার, সেই জায়গাতে যে সাংগঠনিক পরিবর্তন হবে তাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। এছাড়াও পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের ফল খারাপের জন্য তিনি বলেছেন অত্যন্ত আশাহত, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এবং যদি গোষ্ঠীদ্বন্দ্ব না থাকতো তাহলে কাঁথির মতো একটি লোকসভা যেখানে 50,000-এর ভোটের একটা ব্যবধান হয়েছে, অর্থাৎ 25-26 হাজার ভোটের একটা ব্যবধান, সেটা কিন্তু দলের নেতারা ঠিক করে কাজকর্ম করলে ঘোচানো যেত। সেখানে যদিও বাহুবল প্রয়োগ করা হয়েছে, এজেন্সিকে দিয়ে কাজে লাগানো হয়েছে কে বিজেপির পক্ষ থেকে, সেই জায়গাতেও তৃণমূল নেতৃত্ব যদি ঠিকঠাক কাজ করত সেই জায়গাতে ফল ভালো হতো। সেখানেও যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যে বৈঠক করবেন তাও পরিষ্কার করে দিয়েছেন। মালদাতে সাংগঠনিক অবস্থা যে খুব একটা ভালো নয় তাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন। আলিপুরদুয়ারে সাংগঠনিক অবস্থা যে ভালো নয় সেই জায়গাতেও তিনি আলোকপাত করেছেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গাতে ফল ভালো হয়েছে এবং বেশ কিছু জায়গাতে ফল খারাপ হয়েছে। অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট খারাপ হয়েছে। কৃষ্ণনগর সদরে ফল খারাপ হয়েছে, সেই জায়গাতেও আলোকপাত করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে যে বার্তা দিয়েছেন, মূলত ভোটার লিস্ট সংশোধনের কাজটি করতে হবে এবং শুধুমাত্র ঘরে বসে থাকলে হবে না, সপ্তাহে অন্তত 1 দিন বুথ কমিটির নেতাদের বৈঠক করতে হবে এবং এছাড়াও ব্লক কমিটির নেতাদের 15 দিনের মধ্যে 1 দিন বৈঠক করতে হবে এবং জেলা নেতৃত্বকে মাসে 1 বার বৈঠক করতে হবে এবং সমস্ত রিপোর্ট দলের কাছে পাঠানো হবে এবং দলের পক্ষ থেকে একটা তালিকা তৈরি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ
ভোটার লিস্ট সংশোধনের একটা কমিটি তৈরি করে দেওয়া হবে। সেই তালিকাও কিন্তু জেলা নেতৃত্বের কাছে পৌঁছে যাবে। এবং আইপ্যাক নিয়েও বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। আইপ্যাকের নাম করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বেশ কিছু লোক টাকা পয়সা তুলছেন। কেউ বলছেন ব্লক সভাপতি করে দেবেন, জেলা সভাপতি করে দেবেন, কর্মাধ্যক্ষ করে দেবেন। তাদের ব্যাপারেও কিন্তু দল উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী দিনে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একেবারে দেবজ্যোতি, এই বিষয়টা তোমার কাছে আসবো, তবে যে বিষয়টা এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইবো যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মালদহ নিয়ে তিনি আলাদাভাবে সাংগঠনিক বৈঠক করবেন। 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম রাজ্য জুড়ে আশানুরূপ ফল করলেও উত্তরবঙ্গে পিছিয়ে ছিল, ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের, এবং যা নিয়ে দলের একাংশ তারাও কিন্তু দলের অভ্যন্তরীণ বিষয়ে সেইগুলোকেই দায়ী করেছিল কোথাও না কোথাও গিয়ে। আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মালদহ নিয়ে আলাদাভাবে সাংগঠনিক বৈঠক করবেন, কোথাও গিয়ে তৃণমূল তারা কি চিহ্নিত করতে পেরেছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে, মালদহের ক্ষেত্রে বা বাকি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেখানের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কে দায়ী করছেন তারা এই হারের পিছনে, সেই বিষয় নিয়ে কি তারা কোনো আলোচনা করেছে? দেখো, মালদাতে যে দুটো লোকসভা কেন্দ্র রয়েছে দুটোতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। সেই জায়গাতে আলাদা গুরুত্ব তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে সাংগঠনিক বৈঠক করবেন মালদা নিয়ে আলাদা করে। এছাড়াও দলের নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব করছেন, বেশ কয়েকটা জায়গায় নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটছে, সেখানে বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে, তা নিয়েও কিন্তু তিনি আজকে কড়া বার্তা দিয়েছেন এবং সাংগঠনিক বৈঠক তিনি যেটা করবেন সেটাও পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ যে জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে লোকসভা নির্বাচনে সেগুলোর ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন। যেমন রানাঘাটে পরাজিত হয়েছেন সেখানেও গুরুত্ব দিচ্ছেন, মালদাকে গুরুত্ব দিচ্ছেন, এছাড়াও আলিপুরদুয়ারকে গুরুত্ব দিচ্ছেন, কারণ এখানে তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট ভালো হয়নি। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ করে সেই জায়গাগুলোতেও গুরুত্ব দিচ্ছেন। আরও একটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন যে কেন্দ্রের যে বঞ্চনা রয়েছে, কেন্দ্রের যে প্রাপ্য টাকা, সেই টাকা রাজ্য সরকার পাচ্ছে না, সেই জায়গাতেও কিন্তু প্রতিটি মানুষের কাছে যাবার কথা বলছেন। এবং যে জায়গাতে তৃণমূল কংগ্রেস উন্নয়নের কাজ করছেন কিন্তু দেখা যাচ্ছে কোথাও 50 ভোট, কোথাও 40 ভোটে তৃণমূল কংগ্রেস পরাজিত হচ্ছে। কেন পরাজিত হচ্ছে তার দিকেও লক্ষ্য রাখতে বলেছেন। এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2011 সালের নির্বাচনে জয়লাভের পর থেকে বেশ কিছু বুথ এবং বেশ কিছু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ফল খুবই খারাপ হচ্ছে। সেই জায়গাতেই যে সাংগঠনিক পরিবর্তন পুরোপুরি ঢেলে সাজানো হবে তাও কিন্তু আজকের এই বৈঠক থেকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, এবং আজকে তৃণমূলের নেতৃত্বকে নিয়ে যে বৈঠক করেছেন এই ভার্চুয়ালি বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যে সমস্ত বুথে পিছিয়ে রয়েছে তৃণমূল সেগুলোকে বিশেষভাবে চিহ্নিত করতে হবে এমনটি কিন্তু বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।